মৃত্যুকে ফাঁকি দেওয়া কি সত্যিই সম্ভব? যদি ভবিষ্যতের ভয়ঙ্কর এক দুর্ঘটনা আগে থেকেই দেখতে পান, তাহলে কি নিজের ভাগ্য বদলাতে পারবেন? আজকের গল্পটি এমন এক রহস্যময়ী ও শিহরণ জাগানোর মতো ঘটনা, যা দেখার পর আপনার ধারণা বদলে যেতে পারে। ভিডিও শুরু করার আগে আমি তোমাদের বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। গল্পের শুরুতে আমরা দেখতে পাই পল এবং আইরিশ দুজন কাপল গাড়িতে করে কোনো এক জায়গায় যাচ্ছে। পল আইরিশকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার চোখ দুটো বেঁধে রেখেছিল। পল আইরিশকে দেশের বিখ্যাত বড় টাওয়ার সেখানে নিয়ে আসে, আর এই জায়গায় এসে আইরিশের চোখের কাপড়টা খুলে দেয়। আইরিশ তো এই টাওয়ারটা দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ এই টাওয়ারটা আজকেই উদ্বোধন হয়েছে। তারা সেই টাওয়ারের ভিতরে ঢুকার আগে তারা দুজন আগে ফটো তোলে। এরপর তারা যখন লিফটে উঠতে যাবে দেখতে পায় লিফটটা লোড হয়ে গেছে। এরপরও একজন লিফটের কর্মকর্তা লিফটের ভিতরে তাদের ডাকে। তারা লিফটের ভিতরে প্রবেশ করার পর আইরিশের একটু ভয় ভয় কাজ করে। তখন সেই লিফটের কর্মকর্তা বলে, সমস্যা নেই, এটা স্টিলের তৈরি, এখানে 4000 টন লোড নিতে পারবে, অসুবিধা নেই। এরপর পল আইরিশকে নিয়ে টাওয়ারের টপ ফ্লোরে উঠে যায়। সেখানে যত টেবিল ছিল সবগুলোই বুক হয়ে গেছে। পল সেখানের স্টাফকে অনেক রিকোয়েস্ট করে একটু টেবিল খালি করে দেওয়ার জন্য, কিন্তু স্টাফ জানায় যে কোনোভাবেই সম্ভব না, এগুলো সব বুক হয়ে গেছে, আপনাদের এখন দাঁড়িয়ে থাকতে হবে। এটা শুনে পল অনেকটাই আপসেট হয়। এরপর আইরিশকে সরি বলে। আইরিশ জানায়, সমস্যা নেই, আমি তোমার সাথে সময় কাটাতে পারছি, এটাই অনেক। এরপর আইরিশ সেখান থেকে একটা গোলাপ নিয়ে পলের শার্টের এখানে রাখে। সেই গোলাপটা হাতে নেওয়ার কারণে গোলাপের কাঁটা লেগে আইরিসের আঙুলটা একটু কেটে যায়। এটা আসলে একটা অশুভ লক্ষণ ছিল, কিন্তু তারা এই অশুভ লক্ষণকে কোনো পাত্তাই দেয় না। এরপর আইরিস এবং পল মিলে গ্লাসের ভিতর থেকে টাওয়ারের নিচের দিকে তাকিয়ে আছে। আইরিস যখন দেখে যে টাওয়ারটা অনেক উঁচু, এরপর তখন তার হঠাৎ বমি পায়। সে বমি করার জন্য টয়লেটে যেতে লাগে। সে টয়লেটে পৌঁছানোর আগেই একটা মহিলা তার দিকে লক্ষ্য করে, আর লক্ষ্য করে বুঝতে পারে যে আইরিস একজন প্রেগনেন্ট। সেই মহিলা আইরিসকে জিজ্ঞেস করে, তোমার কত মাস চলছে? আইরিস সঠিক বলতে পারে না। আইরিসের বাচ্চার বাবা ছিল পল, কিন্তু পল এই বিষয়ে কিছু জানে না। সেই মহিলাটা তাকে বলে পলকে যেন সে সবকিছু খুলে বলে। এরপর দেখা যায় টাওয়ারের মধ্যে ভরপুর পার্টি চলছিল। সেখানে এক লোক ড্রিঙ্কের বোতলের ক্যাপ খুলতে গেলে সেই ক্যাপটা উপরে ঝাড়বাতির মধ্যে গিয়ে লাগে। এর ফলে ঝাড়বাতির একটি ভারী টুকরো খুলে নিচে পড়ে যায়। নিচে পড়ার পর সেই ফ্লোরটা একটু ফেটে যায়। এই বিষয়টা কেউই খেয়াল করে না, সবাই পার্টির মধ্যেই আছে। এরপর আইরিস এবং পলকে ছাদে উঠতে দেখা যায়। সেখানে পল আইরিসকে প্রপোজ করে, আর আইরিস তাদের বাচ্চার কথা তাকে জানায়। এটা শুনে পল খুবই খুশি হয়ে যায়। সেখানে একটা ছোট্ট বাচ্চা ছিল। সে বাচ্চাটা ছিল অনেক দুষ্টু। তার হাতে ছিল একটা কয়েন। সেই কয়েনটা সে দূরে ছুঁড়ে মারে। সেখানে অনেক বাতাস থাকার কারণে কয়েনটি নিচের ফ্লোরে এসে একটা এসির পাখার মধ্যে লেগে যায়। এর ফলে এসির পাখাটা ঘোরা বন্ধ হয়ে যায়। এই ছোট্ট একটি ভুলের কারণে দিতে হবে তাদের অনেক বড় মাসুল। এটা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর পল আইরিসকে নিয়ে নিচের মধ্যে এসে নাচানাচি করে, আর এদিকে যে কয়েনটা এসে পাখার মধ্যে লেগেছিল, পাখার ইঞ্জিনের গতির কারণে একসময় কয়েনটা সেখান থেকে ছিটকে পড়ে যায়। কয়েনটা ছিটকে চলে আসার কারণে সেই কয়েনটা গিয়ে লাগে গ্যাসের পাম্পে, আর গ্যাসের পাম্পটা ফুটো হয়ে যায়। এদিকে যে এত কিছু ঘটে গেছে এই বিষয়টা কেউই খেয়াল করে না। এদিকে দেখা যায় টাওয়ারটা যেহেতু নতুন বানানো হয়েছে, সেক্ষেত্রে টাওয়ারটা এখনো স্ট্রং হয়নি। তখন যে উপর থেকে ঝাড়বাতি টুকরো নিচে পড়ে ফ্লোরটা ফেটে গিয়েছিল, সেখানে অনেক জোরে জোরে নাচানাচির কারণে ফ্লোরের মধ্যে প্রেসার পড়ার কারণে ফ্লোরটা আস্তে আস্তে পুরো ভেঙে যায়। আর তখনই টপাটপ উপর থেকে নিচে মানুষ পড়তে থাকে। এই দুর্ঘটনায় অনেক মানুষ আহত এবং নিহত হয়। সবার দৌড়াদৌড়ির মাঝখানে আবার একজন মহিলার কিচেন থেকে তার গায়ে আগুন ধরে যায়। এর ফলে সেই মহিলার নিয়ন্ত্রণ হারিয়ে সেই গ্যাস সিলিন্ডারের কাছে যায়, আর তখন এই গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়। ব্লাস্ট হওয়ার কারণে পুরো ফ্লোরের মধ্যে অর্ধেক আগুন ধরে যায়। সেখান থেকে কিছু লোক সিঁড়ি বেয়ে নিচে নামতে নিলে সিঁড়িটা তখন ভেঙে যায়। আবার কিছু লোক যখন লিফটে করে নামতে গেলে লিফটটা ওভারলোড হয়ে লিফটটা তখন ভেঙে ছিঁড়ে পড়ে যায়। এরপরও আইরিশ এবং কিছু লোক বেঁচে ছিল, তারা বাঁচার জন্য ছুটাছুটি করছে। টাওয়ারের মধ্যে এক সাইডে অনেক লোড হওয়ার কারণে এর ফলে টাওয়ারটা অনেক কাত হয়ে যায়।
কিছুক্ষণ টাওয়ারটা এভাবে কাঁধ হয়ে ঝুলেছিল। সবাই তখন কিছুক্ষণের জন্য ব্যালেন্স ধরে রাখছিল। ঠিক তখনই দেখা যায় সে অভিশপ্ত কয়েনটা সেখানে কোনো এক জায়গায় আটকে ছিল। সেখান থেকে কয়েনটা পড়ে যায় একটা পিয়ানোর উপর। এরপর পিয়ানোটা আর কোনো ব্যালেন্স রাখতে পারে না। পিয়ানোটা পড়ে যায় যেদিকে কাত হয়েছিল টাওয়ার সেদিকে। এর ফলে টাওয়ারটা অর্ধেক ভেঙে সবাই নিচে পড়ে যায়। আর পিয়ানোটা এসে পড়ে একটা বাচ্চা ছেলের উপর। সেই বাচ্চা ছেলে যে প্রথমে ছাদ থেকে এই কয়েনটা ছুঁড়ে মেরেছিল। বাচ্চা ছেলে মারা যাওয়ার পর কয়েনটাও এখনো ছিল, সেই কয়েনটা এসে পড়ে একটা নদীর উপর। টাওয়ার ভেঙে সবাই মারা যাওয়ার পরও এখনো আইরিশ এবং একটা ছোট্ট বাচ্চা বেঁচে ছিল। আইরিশ বাচ্চাটাকে নিয়ে বেরোনোর পথ খুঁজছিল, কিন্তু তাদেরও কোনো রক্ষা হয় না। তখন পুরো টাওয়ারটা ভেঙে তারা নিচে পড়ে মারা যায়। পুরো টাওয়ারটা ভেঙে যাওয়ার সাথে সাথে স্টেফেনি নামে একটা মেয়ে ক্লাসরুমে চিৎকার দিয়ে ওঠে। মানে ক্লাস চলাকালীন সে ঘুমিয়ে পড়েছিল। আর আমরা তখন যা দেখেছিলাম সবকিছু তার ঘুমের স্বপ্নের মধ্যে ছিল। এরপর রাতে স্টিফেনি যখন ঘুমাতে যায় তখনও সে সেম স্বপ্নটাই দেখে, আর সে চিৎকার দিয়ে ওঠে। তার এই চিৎকারের কারণে তার বন্ধুরা এখন খানিকটা বিরক্ত হয়ে যায়, কারণ সে বেশ কিছুদিন ধরে এই স্বপ্নটা বারবার দেখছে, আর সে খুবই চিৎকার করে সবাইকে বিরক্ত করছে। এরপর স্টিফেনের বন্ধুরা তাকে জিজ্ঞেস করে যে যাদেরকে নিয়ে সে স্বপ্ন দেখছে তারা আসলে কে। স্টিফেনি জানায় যাদেরকে নিয়ে সে স্বপ্ন দেখছে তারা সম্পর্কে তার নানা নানি হয়। মানে পল এবং আইরিশ হলো তার নানা এবং নানি। এর পরের দিন স্টিফেনি তার বাসায় চলে যায়। তার বাসা ছিল তার বাবা মার্টি এবং তার ছোট ভাই চার্লি। সে বাসায় যাওয়ার পর তার ছোট ভাই চার্লিকে নিয়ে সে মামার বাসায় যায়, কারণ তার নানির একমাত্র খোঁজ তার মামাই জানতো। স্টিফেনি তার মামার কাছে তার নানির কথা জিজ্ঞেস করলে তার মামা এই বিষয়টা ইগনোর করে। তাকে বলে তার নানির মাথার সমস্যার কারণে সে এখন উল্টাপাল্টা কথা বলে, তার সাথে দেখা করা যাবে না, সে খুবই ডেঞ্জার। এটা বলেই তার মামা সেখান থেকে চলে যায়। এরপর স্টেমিনি তার মামিকে অনেক রিকোয়েস্ট করার পর তার মামি তার নানির কিছু রেখে যাওয়া চিঠি তাকে দেখায়। এরপর স্টেফেনি দেখতে পাই সেগুলোর মধ্যে রয়েছে তাদের একটা ফটো, যে ফটোটা পল এবং আইরিস মিলে সেই টাওয়ার এখানে প্রথমবার তুলেছিল। ফটো এবং আরো কিছু দেখে স্টেফেনি অবাক হয়ে যায়, কারণ যেগুলো সে স্বপ্নে দেখেছে সেগুলো এখানের মধ্যেও রয়েছে। এরপর সেখানে থাকা কাগজপাতিগুলো নিয়ে স্টেফেনি তার নানের কাছে চলে যায়। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি আর বাড়াবো না। তোমরা যদি এই মুভির এক্সপ্লেনেশন 2 দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও। আর হ্যাঁ, তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওতে লাইক দিতে একদমই ভুলো না। আর তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।